হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। শুধু পাপাই একটু অসুস্থ আছে, আর আমরা এখন হসপিটালে আছি। এখন পাপার ইঞ্জেকশন আছে, তাই বারে বারে লাগাই না বাবা। তো ওকে যেই 3 দিন ইঞ্জেকশন দেওয়া হবে বলেছিল, তাই পায়ের মধ্যে ক্যানোলা লাগানো হয়েছিল, আর 2 দিন ওকে পায়ের মধ্যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তারপর ও যে ঘরে একটু খেলা করে, তো তাই ইঞ্জেকশন মনে হয় একটু বেরিয়ে গেছিলো, মানে ব্লাড বেরিয়েছিল বলে দেখেই ওরা পায়েরটা খুলে দিয়েছে। আর আজকে আবারও হাতে ক্যানোলা লাগানো হয়েছে, কারণ কালকে আরও একদিন ওর ইঞ্জেকশন দেওয়ার বাকি আছে। তো আজকে নাইটে বাকি আছে দেওয়ার, আর কালকে মর্নিং ইভিনিং দুবার দিবে। তো সেই জন্য হাতে লাগানো হয়েছে। বাচ্চা ওইটা ওটা অন্য পাপার মন ভালো না গো, পাপার কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। আর এখন পাপার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে, মানে মর্নিংয়েরটা দেওয়া হয়ে গেছে, তাই একটু কান্না করছিল। তো তাই ভাবলাম যে একটু মাছ দেখিয়ে নিই, আর মাছ দেখে ওর কান্না চুপ হয়ে গেছে। তো মাছগুলো দেখে আমরাও এন্টারটেনমেন্ট করছিলাম, কেননা এই যে গোল্ডফিশটা দেখছো, ও যে 2টা বড় বড় মাছের পিছনে শুধু দৌড়ে যাচ্ছে, কিন্তু ওকে যে একটুও পাত্তাই দিচ্ছে না। দেখো না, মাছগুলো আগে আগে দৌড়াচ্ছে, আর গোল্ডফিশটা পিছনে পিছনে দৌড়াচ্ছে। ফ্রেন্ডস, তো আমরা হসপিটাল থেকে চলে আসলাম। চলে আসার পর আমার বরকে রান্নাবাড়া করে দিয়েছি, ও টিফিন নিয়ে কাজে চলে গেছে, আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছে। আর এখন আমি তোমাদের কাছে শেয়ার করব যে আমি কন্টিনিউ কেন ব্লগ দিতে পারি না, মানে কীরকম অবস্থা আছে যে আমি ব্লগ দিতে পারছি না বা ব্লগ দিচ্ছি না, সেই কারণটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করব। আর আমারও ইচ্ছে করে ব্লগ দিতে কন্টিনিউ, কিন্তু কি করব, ব্লগ শুধু বানালে তো হবে না, এডিট করতেও হবে। তো সেই জন্য এখন আর ব্লগ বানাচ্ছি না। আর কয়েকটা ব্লগ পেন্ডিংও রয়েছে, যেগুলো আমাকে আপলোড করতেও হবে, কিন্তু সেটা এডিটই করিনি, তাহলে কেমনে আপলোড করব বলো? তো এডিটিংয়ের জন্য আমি আপলোড করতে পারছি না ফ্রেন্ডস। তো আজকে ব্লগটা আমি তোমাদের কাছে একটু শেয়ার করছি। আর চলো তোমাদেরকে আমার সিচুয়েশন দেখাচ্ছি যে আমি কীরকম সিচুয়েশনে এখন আছি। এখন মানে জবের থেকে আমার ছেলের অসুস্থ হয়েছে, বেমার হয়েছে, তখন থেকে মানে সব কিছু উল্টা পাল্টা হয়ে গেছে। না কামকার সময় হচ্ছে, না খাওয়া দাওয়া হচ্ছে, না ওকে মানে আমি ভালো সুস্থ রাখতে পারছি। তো ওকে তো হসপিটাল থেকে যখন আমি নিয়ে আসছি ভ্যালেন্টাইন ডেনের দিন, তারপর যে 2 দিন ভালো ছিল, 3 দিনের দিন আবারও অসুস্থ হয়ে পড়েছে। তখন হসপিটালে নিয়ে গিয়েছি, এখন 3 দিন আবারও কন্টিনিউ ওকে ইঞ্জেকশন দিতে হবে মর্নিং ইভিনিং। তো সেই জন্য আমার বড় কাজে যাচ্ছে না, এখন বাড়িতেই রয়েছে। কতদিন, আজকে গেল এই কাজে 1 সপ্তাহ পর। তো ওর ইঞ্জেকশন এখনও শেষ হয়নি, আরও বাকি আছে 2 দিন। তো চলো তোমাদেরকে এখন একটু দেখাই আমার অবস্থা কি হয়েছে। প্রথমত দেখাচ্ছি, এই যে এখানে দেখো দুধ গরম করে রেখেছিলাম আমি, এখন এটা ঠান্ডা বরফ হয়ে গেছে, খাওয়ার সময় নেই। ছেলেকে ঘুম পাড়িয়ে দিতে চলে গেলাম, তাই এখন আমার খাওয়া হয়নি। এদিকে বেসিনের মধ্যে দেখো কতগুলো বাসন পড়ে আছে, এইগুলো এখন অবধি ধোয়া হয়নি, মানে এগুলো এখন আমি ধুবো। এখন ছেলে যেহেতু ঘুমিয়েছে, আমার হাতে এখন একটু সময় আছে, যতক্ষণ ও ঘুমাবে ততক্ষণ আমি কাম কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে পারবো। স্নান, খাওয়া দাওয়া, কাজ সব কিছু আমাকে সারতে হবে। আর এই যে ছেলে ঘুমিয়ে আছে এখানে, দেখছো? তো চলো তোমাদেরকে রুমের একটু কন্ডিশন দেখাই আমি, আমাদের রুমের কি পরিস্থিতি। আর এখন বাজে কটা দেখো, এখন বাজে 1:30টা, ঠিক আছে? তো 1:30টা বেজে গেছে, এখন অবধি কিন্তু আমি কিছু খাইনি, মানে সকাল থেকে কিছু আমার খাওয়া দাওয়া হয়নি। এখন এই দুধটা যে রেখেছি সেটা গরম করব, তারপরে খাবো প্রোটিন পাউডার দিয়ে। তো এইদিকে বিছানার অবস্থা দেখো, কি অবস্থা দেখছো, পুরা ছানা, একদম অগুছানো। এদিকে
কাপড়ে ভরা, মানে যখনই আমি হসপিটালে যাচ্ছি পাপাকে নিয়ে এই একটা একটা পরছি, এখানে খুলে রাখছি, কিন্তু এগুলো গুছানোর আর সময় নেই। এইদিকে টেবিল একটা আছে, ছেনে মেরে সব কিছু একদম উল্টাপাল্টা হয়ে আছে, সেটাকেও গুছাইতে পারছি না, মানে সময়ের অভাব। ঠিক আছে, সময়ের অভাব। পাপাকে নিয়ে 24 ঘন্টা আমাকে কুলে রাখতে হচ্ছে, আর যেইটুকু একটু ঘুমায় ওর সময় পাই, সেইটুকু সময়টাতেই আমি রান্না বাড়া করি, খাওয়া দাওয়া করি, আর একটু যে বাসি ঘর বাসন টাসন এগুলো ধোয়াধুয়ি করি। তাছাড়া আমার কাছে আর কোনো সময় হচ্ছে না। তো এরকম অবস্থায় আছি আমি এখন, মানে এগুলো সব ছানাছুনা দেখতে দেখতে আমার এখন মনে হচ্ছে যে মাথা কাজ করছে না। আর কখনো আমার ঘর কিন্তু এরকম পরিস্থিতি থাকেনি, সব সময় গুছানো গাছানো থাকে, কিন্তু এখন এই অবস্থাগুলো দেখে না আমার মানে একদম রেগে যাচ্ছি, না কি করব কি না এরকম হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমার ব্লগ না দেওয়ার কারণটা সেটাই হচ্ছে, ব্লগ দিতে পারছি না, এডিট করতে পারছি না এগুলো। আর মাঝে মাঝে শর্ট ভিডিও করছি, কিন্তু কন্টিনিউ শর্ট ভিডিও করতে পারছি না, সেই জন্য এখন আমি শর্ট ভিডিও দিতে পারছি না ভালো করে। তো তারপরে তোমাদের কাছে আমি প্রার্থনা করব, অনুরোধ করব যে তোমরা আমাদের পাশে থেকো এই সিচুয়েশনটাতে। তোমরা যে ভেবো না যে আমি ব্লগ দিচ্ছি না, ভিডিও করছি না, কারণটা বলে দিয়েছি আমি কেন করছি না। তো তোমরা আমাদের সাপোর্ট করো, পাশে থেকো, আর আশীর্বাদ করো আমাদের ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তারপর আমি কন্টিনিউ আবারও ব্লগ করব, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব।